আসসালামু আলাইকুম বিউটি অফ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের কিন্তু এই চ্যানেলে অনেক দিন যাবত কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ এখন সামনে কিন্তু ঈদ, আর ঈদ উপলক্ষে করোনা 7 দিনের ছুটিতে আছে। আর যার কারণে হচ্ছে যেহেতু 7 দিনের ছুটিতে আছে করোনা, তো সেহেতু মাস্কের তো দরকার মানে নাই বলে আমি মনে করি। তো আসলে এখানকার যে মানুষের যে আর কি গতিবিধি, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু এখানে করোনা আছে কি নাই। আর তারপরেও মেন বিষয় হলো যে আমি পুরো ভিডিওটা থাকবো না, তবু আপনাদেরকে এই পুরো হাতটা দেখানোর চেষ্টা করব। তবে সাথে থাকবে নাসিম এবং এইখানকার যে সাধারণ জনগণ, তারা আসলে করোনা সম্পর্কে কি বলে, করোনাকে তারা কি বলে, আমরা ছেড়ে আর কি জানবো এখানে। তো এটা সবটাই পরিচালনা করবে নাসিম। তারপরেও আমি এখানে আমাদের এক ভাই আছে, ভাই খালি জিজ্ঞেস করবো, ভাই করোনা বলতে আপনি কি বুঝেন, বলেন করোনা আছে কি? করোনা বলতে কিছু বুঝি না ভাই। সিরিয়াসলি সিরিয়াসলি আসলে মানে এত বড় একটা সিরিয়াস জিনিস, কিন্তু করোনা বলে আপনার না পাস করারও দরকার না দরকার নেই। না না ধন্যবাদ। মানে আসলে এইরকমই, এবং আমরা আরো কয়েকজনে জিজ্ঞেস করবো এবং তারা কি বলে আমরা এই জিনিসটা আর কি দেখার চেষ্টা করবো। তো চলুন হাতটা দেখি। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন উপস্থিত হয়েছি রাজশাহীর বিখ্যাত একটি হাট বানেশ্বর বাজার। বানেশ্বর বাজারের একটি বিখ্যাত হাটে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি যে আগামী 21 তারিখ আমাদের ঈদুল আজহা। তো আমরা এখানে এসেছি যে এই করোনার মহামারীর ভিতরেও যে এত বড় একটা হাট হয়েছে, কতটা মানুষ সচেতন আছে সে বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমাদের পাশে একটা চাচা আছে, সে মাস্ক মানে সে করোনা সম্পর্কে কি ধারণা একটু আমরা জিজ্ঞাসা করবো। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা বাসা কোথায়? বাগমারাতে। বাগমারা। চাচা এই গরু কেমন কি বলছে, মানে আপনার গরুর পাটি কেমন? 65 পর্যন্ত বলে। আপনারা যেমন আশা করেছেন এই করোনার মধ্যে কি এরকম বাজার মানে হচ্ছে, মানে ধারণা কি? ধারণা বেচা কিনা হচ্ছে দেখছি। আর আপনার হচ্ছে যে করোনার যে সমস্যা, মানে করোনার যে মহামারী, এর ভিতরে চাচা মাস্ক আপনি নিচে দিয়ে আছেন কেন? হ্যাঁ, গরমে থাকতে পারে। করোনা সম্পর্কে ধারণা কি আপনার? করোনা শুনেছি, এই ধারণা আমার মধ্যে আমার ওদিকে এখন আমি দেখতে পাইনি। বাগমারাতে কম আমার। জি ধন্যবাদ দাদা। জি প্রিয় ভাই, আপনারা দেখতে পারলেন যে আসলে মানুষের করোনা সম্পর্কে ধারণা কেমন। আমরা আপনাদেরকে আরো দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঠের ভিতরে উপস্থিত হয়েছি। বানেশ্বরের একটি বিশাল হাট এবং এখানে বিভিন্ন আশপাশের এলাকার মানুষ এখানে এসেছে আজকে, কারণ এটাই হচ্ছে মানে আর একটা যদি ঈদের আগে যদি একটা হাট থাকে, তার আগে হচ্ছে এটাই সর্বোচ্চ হাট এবং এখানে বেচা কেনা শেষ, মানে মানুষ সবাই কিনবে আর কি। তো এখানে আশপাশের লোকেরা এখানে এসেছে, কেউ কিনতে এসেছে, কেউ বিক্রি করতে এসেছে। আমরা এখানে একটা চাচার সাথে কথা বলবো, যিনি তার গরুটা নিয়ে দাঁড়ায় আছে এবং বিক্রেতা। তো আমরা তার সাথে কথা বলবো এবং কথা বলে জানবো যে হাটের পরিস্থিতি কেমন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। চাচা গরু কেমন পাটি আছে কেমন? পার্টি আছে বাবা, দাম যা কিনছি তার তো হয় না। ও মানে আপনারা হচ্ছে বাসা থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করেন? হ্যাঁ, আমরা বাসা থেকে কিনলে সেখানে বিক্রি করি। তো মানে আপনারাই যে আশা করেছিলেন যে বাজারটা যেমন হবে এবার আর কি, কারণ শুনেছি এবার ইন্ডিয়া থেকে তো গরু আসছে না, সেক্ষেত্রে যেমন দাম হওয়ার কথা সে আশানুরূপ দাম আপনারা পাচ্ছেন না? না, সে আসার উপর দাম আমরা পাইনি এখনো। মানে আপনার পার্টিরা দাম বলছে না? না, পার্টিরা দাম বলতেছে, তার নিচে বলতেছে, যা কেনা তার নিচে বলতেছে। আচ্ছা আচ্ছা। তো মানে সব অবস্থা দিয়ে এমনিতেই লস? হ্যাঁ, লসই তো।
আচ্ছা আচ্ছা, মাস্ক আপনার নিচে কেন? করোনার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের মাস্ক বিষয়ে যে করোনার যে মাস্ক পরা বিষয়ে যে অবহেলা বা যে অজুহাত আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পারলেন যে আসলে যে করোনার যে থাবা, এই থাবাটা শুধু গোটা বিশ্বেই এর যে একটা বিরূপ প্রভাব, সেটা প্রভাব বিস্তার করেছে এবং তার প্রভাবে বানেশ্বর বাজারেও একটি প্রভাব পড়েছে। যে দেখা যাচ্ছে যে হাটে যারা গরু বিক্রি করতে এসেছে তারা যে দাম দিয়ে কিনে এনেছে সেই দামটা তারা পাচ্ছে না এবং আশানুরূপ যে কুরবানির যে এবার ইন্ডিয়াতে বর্ডার বন্ধ, সেক্ষেত্রেও যে একটা দাম পাবে সেই আশা যে করেছিল, কিন্তু সেই আশাটা তারা পাচ্ছে না। তো সর্বোপরি আমাদের সাথে থাকুন, আমরা আরো আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এবং এতক্ষণ আপনাদেরকে আমরা দেখালাম যে গোটা হাট ঘুরে দেখালাম এবং যারা বিক্রি করতে আসছে তাদের থেকে শোনালাম, কিছু কথা শুনলেন। এবার শুনবেন যে কিছু ক্রেতা আছে যারা এই কুরবানির পশু কিনতে আসছে। আমাদের সামনে একজন আছে, আমরা তার কাছে যাবো এবং কিছু প্রশ্ন করবো, আপনারা সবাই শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কুরবানির পশু কিনতে আসছেন তো? হ্যাঁ, কোরবানি পশু কিনতে আসছি। বাজারে কতক্ষণ আসছেন? বাজারে আসছি প্রায় বেলা 2টার দিকে। বেলা 2টার দিকে? হ্যাঁ। তো এই পর্যায়ে বাজারটা কেমন বুঝলেন যে মানে গরুর বাজার কেমন? এই পর্যায়ে হাটে যে গরু আমদানি, তাতে তো গরুর বাজার বেশি মনে হচ্ছে। যা ইন্ডিয়ান গরু সম্ভবত আসেনি, সে কারণে দাম বেশি। কেনা বেচা যে খুব আহামরি ভাবে হচ্ছে তাও কিন্তু হচ্ছে না। গরু ধরে নিয়ে বসে আছে, জি। ক্রেতারা ঘুরছে। আমরা আরেকটা বিষয় দেখেছি যে এখানে মানে বাজারে গরুর থেকে মানুষের সংখ্যা আসলে বেশি। এই মোটামুটি আইডিয়াটা ঠিক আছে, গরুর চাইতে মানুষটা একটু বেশি আছে। আরেকটা প্রশ্ন করবো চাচা, সেটা হচ্ছে যে আমরা কিছু ক্রেতার কাছে মানে গিয়েছিলাম, তো তারা বলছে যে আসলে যে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না, আর আপনার কাছে আসছে আপনি বলছেন যে মানে দাম বেশি। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা গরুর চাতে হলো ক্রেতা কম, সে কারণে গরুর দাম তুলনামূলকভাবে বলছে না, সে কারণে তারা গরুর ন্যায্য মূল্যটা পাচ্ছে না। পর্যাপ্ত গরু আমদানি আছে কিন্তু ক্রেতা কম। হয়তো ক্রেতারা ভাবছে যে বাজার একসময়তে কমবে, আরও কমবে, আরও পরে কিনবো, এইরকম কারণে হয়তো তারা কিনছে না। আর সে কারণেই একটা ব্যবসায়ী হয়তো 5টা-7টা গরু নিয়ে এসছে, তারা এখনও বিক্রি করতে পারছেন না, আসনের উপর তাদের গরুর দামও কেউ বলছে না, সে কারণে তাদের ভাবনা যে হয়তো এবার গরুর দাম কম হবে। জি, ধন্যবাদ চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তো ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে